নমস্কার সুপ্রিয় দর্শক, বর্ষায় কি আপনার অপরাজিতা গাছে ফুল দিচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডাল পচে যাচ্ছে, ভাবছেন গাছটা প্রায় মরেই যাবে, গাছ প্রায় শুকিয়ে এসছে? এরকম যদি আপনাদেরও গাছে অবস্থা হয়ে থাকে, তার পাশাপাশি আপনারাও চান গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে, তাহলে আজকে কিছু এমন টিপসের কথা বলবো যা আপনারও গাছকে বর্ষায় ফুলে ভরিয়ে দেবে। এরকম গাছকে ঝাঁকড়া এরকম প্রচুর ফুল আনতে আমরা কিছু ঘরোয়া টিপস এবং কোনো পয়সা খরচ ছাড়াই আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্ষায় গাছ যেরকম প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজে সবুজ সতেজ এবং নতুন ডালপালা ছাড়তে শুরু করে, তার পাশাপাশি গাছ কিন্তু প্রচণ্ড রোদ সহ্য করতে পারে না। এই গাছকে অবশ্যই এমন স্থানে রাখবেন যেখানে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক পাবে এবং গাছ যাতে বৃষ্টির জলও পায়। পরবর্তী টিপস, আমাদের গাছে যদি গোড়ায় প্রচুর পরিমাণে জল জমে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ড্রেনেজ হোলগুলোকে একটু খুঁচিয়ে পরিষ্কার করতে হবে। টবের মাটিতে জল সেটিকে কাত করে ফেলতে হবে এবং গাছটিকে একটু পারলে শেডি এরিয়ায় রাখবেন যেখানে বৃষ্টির জল টবে জমবে না। পরবর্তী টিপস, কাটাই ছাঁটাই। আমাদের গাছকে এখন কাটাই ছাঁটাই করে যেই গাছের ডালগুলো লতিয়ে উপরের দিকে উঠে যায়, সেই ডালগুলোকে অবশ্যই ছাঁটতে হবে। তার পাশাপাশি গাছে হলুদ এবং শুকনো পাতা এসবগুলোকে আমাদের অবশ্যই গাছ থেকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। গাছের শুকনো ডাল এগুলোকেও আমাদের কেটে ফেলতে হবে। এর ফলে গাছে যেরকম প্রচুর পরিমাণে ডালপালা বেরোবে, তার পাশাপাশি গাছের ওই নতুন ডালপালাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। পরবর্তী টিপস, আমাদের গাছে ফুল ফুটে যাওয়ার পর অবশ্যই সেই ফুলগুলোকে কিন্তু কাটতে হবে। আমরা কিন্তু অনেকেই এই ফুলগুলোকে গাছেই রেখে দিই, এর ফলে গাছে বীজ পটের তৈরি হয় এবং গাছে কিন্তু নতুন ফুল আসবে না এবং গাছ ঝিমিয়ে পড়বে। তাই অবশ্যই আমাদের কিন্তু ফুলগুলোকে কাটতে হবে। আর এই ফুল না কাটলে অনেক সময় এই ফুল গলে গিয়ে গাছে কিন্তু পচন দেখা দেয়, তাই অবশ্যই আমাদের এই ফুলগুলোকে কেটে ফেলতে হবে। পরবর্তী টিপস, আমাদের গাছের গোড়ায় অনেক সময় মাটি শক্ত হয়ে যায় অথবা শুকিয়ে অনেক সময় খটখটে হয়ে যায়। এই সমস্যা কিন্তু অপরাজিতা গাছকে ঝিমিয়ে দেয়, কারণ গাছের গোড়ায় ময়েশ্চার মেনটেন থাকে না। তাই এই সময় গাছে কিছু কোকোপিট, মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশ্রণ নিয়ে সেটি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। বর্ষায় এই জৈব সার আপনাদেরও কিন্তু গাছে প্রয়োগ করতে হবে যাতে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে কুড়ি আসে। চলুন কিভাবে এই সারটি তৈরি করবেন দেখে নেওয়া যাক। পেঁয়াজের খোসার গুঁড়ো সমভাগ, তার সাথে আমরা নেব ডিমের খোসা, তার সাথে আমরা নেব চা পাতা। এই 3টি উপাদানের মধ্যে যেরকম পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, তার সাথে ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম এবং চা পাতায় রয়েছে বিপুল পরিমাণ নাইট্রোজেন। এই সার 3টি একসাথে আমরা ভালোভাবে মিশিয়ে তার সাথে আমরা একটি ঘরোয়া উপাদান হলুদের গুঁড়ো, এই হলুদের গুঁড়ো যেরকম মাটি থেকে রোগমুক্ত রাখবে, অর্থাৎ মাটিতে বর্ষাকালে কেঁচো, কেন্ন, পিঁপড়ের আগমন তো লেগেই রয়েছে, এই হলুদ এদের কিন্তু প্রতিরোধ করবে এবং এই মিশ্র সারটি আমরা একবারে গাছে প্রয়োগ করে দেবো। গাছের গোড়া থেকে দূরে আমরা এটি 15 দিনে একবার করে, অর্থাৎ মাসে 2 বার এটি আমরা প্রয়োগ করতে পারবো। এর ফলে আমাদের গাছ যেরকম ঝাঁ চকচকে এবং নতুন করে গাছে কুড়ি আসবে, গাছের ডালপালা ছাড়বে এবং গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে। পরবর্তী একটি সার আপনাদের দেখাবো। এই তরল সারটি আপনারা বৃষ্টি থেমে গেলে গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারবেন। এর জন্য আমরা একটি দ্রবণ তৈরি করে নেব। এখানে আমরা একটি পাত্রে 250 ml জলের সাথে সেখানে কলার খোসার কুচো, অর্থাৎ এখানে আমি 3 থেকে 4টি কলার খোসাকে কুচিয়ে নিয়েছি। ব্যবহৃত চা পাতা, আপনারা এখানে ফ্রেশ চা পাতা নেবেন, ব্যবহৃত চা পাতাটা নেবেন না। চা পাতা নেবেন 1 চা চামচ, তার সাথে আপনারা নেবেন 1 চা চামচ গুড়। এই গুড়টি পুরনো হলে সবচেয়ে ভালো হয়। এই 3টি দিয়ে আপনারা এই মিশ্রণটিকে 2 থেকে 3 দিন ভালোভাবে পচিয়ে গাছে প্রয়োগ করতে পারেন সপ্তাহে 1 বার করে। অবশ্যই এটি বিকালের দিকে প্রয়োগ করবেন এবং গাছকে এখন যাতে কোনো রকম ডেফিসিয়েন্সি না দেখা দেয় তার জন্য কিন্তু এই গুড় অনুখাদ্য হিসাবে কাজ করবে। আর কলার খোসায় রয়েছে অনেক পরিমাণে পটাশিয়াম, তার সাথে আমরা যে চা পাতাটি ব্যবহার করছি তাতে রয়েছে নাইট্রোজেন। এই তরল সারটি বানানোর পর এটিতে আমরা সমপরিমাণ জল মিশিয়ে এটিকে ডবল করে নেব, অর্থাৎ আমরা 250 ml জল দিলে তাতে আমরা আরও 250 ml জল দিয়ে পাতলা করে গাছে কিন্তু আমরা সপ্তাহে 1 বার করে প্রয়োগ করতে পারবো, যখন আমাদের বৃষ্টিটা একটু কম থাকবে, অর্থাৎ মাটিটা একটু শুকনো ভাব হয়েছে। এই পরিচর্যাগুলোই যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ঝাঁকে ঝাঁকে গাছ কিন্তু ফুলে ভরে উঠবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।